মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রায় এই পৃথিবীতে আর নেই, এটা আমি সেদিন বিশ্বাস করব যেদিন যেদিন আমাকে কেউ রায়ের মৃতদেহ দেখাবে, তার আগে নয়। রায়ের রক্ত ওখানে পাওয়া গেছে মানে এটা প্রমাণিত নয় যে রায়ের কিছু হয়েছে। রায়ের যদি সত্যি কিছু হয়ে গিয়ে থাকে তাহলে রায়ের দেহ কোথায়? কোথায় রায়ের বডি? কোথাও নেই। প্লিজ প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ পুলিশের উপর যে প্রেশারটা ক্রিয়েট করা হয়েছে রায়কে খোঁজার জন্য সেটা কেউ তুলে নেবেন না। প্লিজ প্লিজ আপনারা পুলিশের উপর থেকে এই প্রেশারটা তুলে নেবেন না। বিক্রম প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমি প্রেশার ক্রিয়েট করছি পুলিশের উপর, তোমরাও প্রেশারটা ক্রিয়েট করো যাতে রায়কে আরো ভালো করে খোঁজা হয়। কারণ আমার এটা বিশ্বাস, আমি বিশ্বাস করি যে রায় বেঁচে আছে, রায়ের কিচ্ছু হয়নি। রায় অপেক্ষা করছে, আশায় আছে যাতে আমরা ওকে গিয়ে বাঁচাই, ওকে উদ্ধার করি। ও কোথাও নেই, আমাদের রাই কোথাও নেই। আরে আমার পুরো কোম্পানি আমার মেয়ের মৃত্যু দেখতে। এই সর, তুমি এর আগে আমাকে কেন তুলে নিলে? আমি হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ এটা মেনে নেবেন না যে আপনার মেয়ে আর নেই। আপনার মেয়ে আছে, বেঁচে আছে, কিচ্ছু হয়নি রায়ের। বিক্রম মাকে বোঝাও, কিচ্ছু হয়নি রায়ের। অনির্বাণ, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি রায়কে দেখেছো। হ্যাঁ, রায় বেঁচে থাক এটা আমাদের চেয়ে বেশি আর কেউ চায় না, বিশ্বাস করো। এখন মনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে পরে কষ্ট পাওয়ার থেকে না এখন সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা অনেক বেটার। আর আমরা যদি এটা মেনেও নিই যে দিদি এখনো বেঁচে আছে, তাহলে হিসেব মতো দিদি এখন ওই কিডন্যাপারদের হাতেই আছে। তাহলে নীলুদি আর কোয়েল এরা কিছুই জানতো না। এখন তো এদের সত্যি লুকিয়ে কোনো লাভ নেই, বরং দিদির হদিস দিতে পারলে এরা বেঁচে যাবে। সার্থক, এটাও তো হতে পারে যে রাই কিডন্যাপারদের কবজা থেকে পালিয়েছে, ও হয়তো কোথাও লুকিয়ে আছে, হতেই তো পারে এটা। সার্থক, তাহলে রাই আমাদের সাথে যোগাযোগ করছে না কেন? আমাদের কিছু জানাচ্ছে না কেন? পুলিশের কাছে কেন কোনো খবর নেই? অনির্বাণ, আমি জানি না ভূমনি, আমি জানি না, আর আমি জানতেও চাই না। শুধু আমি এতটুকু জানি, আমি আর বাকি সবার মতন এটা মেনে নিতে রাজি নই যে রায়ের মতন একটা লড়াকু এভাবে হেরে যেতে পারে। আমি কোনো মতে এটা মানতে রাজি নই, আর আমি মানবো না। অনির্বাণ দা, এবার পরপর একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, লজিক্যালি ভেবে দেখো। দিদিকে ওরা জোর করে দুটো জায়গায় সই করাবার চেষ্টা করেছিল। একটা হচ্ছে ডিডে, মানে তোমার পাঠানো দলিলে দিদি যদি সই করত তাহলে প্রাপক হিসেবে সই করত। আর একটা যেটা ওরা দিদির সম্পত্তি নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেটা যদি দিদি সই করতো তাহলে ডোনার হিসেবে মানে দাতা হিসেবে সই করত। দলিলটা হাত বদলের আগে দিদি যদি মারা যায় তাহলে সেই ডিডের কোনো ভ্যালিডিটি থাকে না। কাজেই দিদি মারা গেছে সেটা মিথ্যে রটিয়ে কোনো লাভ নেই, বরং ডিডটা এক্সিকিউট হওয়া অবধি ওরা দিদিকে বাঁচিয়ে রাখতো। নয়তো দিদি বেঁচে আছে বলে এটা সকলকে বিশ্বাস করাতো। আমি জানি না সার্থক, আর আমি জানতেও চাই না। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে রাই আছে, রাই বেঁচে আছে। তোমার এত হিসেবের কথা, এত লজিক, এসব আমার মাথায় ঢোকে না, আর আমি ঢোকাতেও চাই না। আমার বিশ্বাস রাই বেঁচে আছে, আর ও বেঁচে আছে মানে ঠিক কোথাও না কোথাও আছে। আমাদের ওকে খুঁজে বার করতে হবে, বাস আমি এতটুকুই জানি। থাক না অনির্বাণ দা, থাক। তোমার এই নাটকটা এবার বন্ধ করো প্লিজ। আর তুমি দিদিভাইকে খোঁজা নিয়ে এত কথা কেন বলছো? হ্যাঁ, তোমার তো এখন কোয়েলের সাথে বিয়ের কথা ভাবা উচিত, তার প্রিপারেশন নেওয়া উচিত। যে কোয়েলের জন্য তুমি আমার দিদিভাইকে নোংরা ভাবে অপমান করেছো, যে কোয়েলের প্রতি তুমি এতটা চিন্তিত যে তোমাকে ছেড়ে অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়ার সত্ত্বেও তুমি এতটা দুর্বল। যাও না, যাও গিয়ে তার কথা ভাবো। এই দু বছরে তুমি দিদিভাইকে যতটা কাঁদিয়েছো, যতটা অপমান করেছো, সারা জীবনে কেউ আমার দিদিভাইকে অতটা কাঁদায়নি বা অপমান করেনি।
এই কটা বছরের পরিচয়ে তুই দিদিভাইকে যতটা কষ্ট দিয়েছো না, সারা জীবনে কেউ দিদিভাইকে অতটা কষ্ট দেয়নি। আর এখন এখানে এসে এই কুমিরের কান্না কেঁদে ভাবছো আমরা সবাই তোমার এই নাটকটাকে বিশ্বাস করবো? আরো কিছু খারাপ কথা বলার আগে, আরো কিছু খারাপ কথা শোনার আগে তুমি এখান থেকে চলে যাও নির্বাণ। তুমি চলে যাও। চলে যাব আমি এখান থেকে, কিন্তু এভাবে হেরে গিয়ে নয়। স্রোত, আমি জানি আমি হাজার অপরাধী, আমি রায়ের অযোগ্য, রায়কে অনেক ছোট করেছি, আমি খুব খারাপ একটা মানুষ, আমি জানি। কিন্তু রায় ফিরে এলেও আমি আর ওর জীবনে ফিরবো না স্রোত, আমি আর ওকে কষ্ট দেব না। কিন্তু এখন এসব কথা থাক প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি, এখন সবার আগে আমাদের রায়কে খুঁজে বার করতে হবে। কেন খুঁজে বের করতে হবে দিদিভাইকে? সবকিছু তোমার ভান, তোমার ড্রামা, সবকিছু। মেজদি ভাই আর কোয়েলের থেকে এক চুল কম অপরাধী তুমি নও। তিলে তিলে দিদিভাইকে মেরে ফেলছিলে তুমি। তোমার দেহ যন্ত্রণায় তো দিদিভাই আদমরা হয়ে গেছিল। মেজদি ভাইরা তো শুধু ওর প্রাণটাই নিয়েছে। স্রোত চুপ করো, এরকম করো না স্রোত, তোমার শরীর খারাপ হবে স্রোত, এরকম করো না। আমরা সবাই জানি কে কতটা দায়ী। অনির্বাণ হয়তো অনুশোচনা ঢাকার জন্যই বারবার এখানে আসছে, কিন্তু অনির্বাণকে দোষ দিলে কি রায় ফিরে আসবে বলো? তুমি এরকম করো না, চুপ করো। বৌমনি তুমি বুঝছো না, এই লোকটা একটা পাক্কা শয়তান। ওকে বের করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও। কেন আসছে বারবার এখানে? কেন আসছে? অনির্বাণ যাও কোয়েল, রায়, এরপর অন্য একজনের সাথে ঘুরতে শুরু করো। দিদিভাইয়ের তো তোমার জীবনে কোনো প্রয়োজন কোনোদিন ছিলই না। তোমার শুধু প্রয়োজন ছিল একটা মেয়ে। তা না হলে কেউ নিজের স্ত্রীকে না এভাবে ছোট করে না, এভাবে অপমান করে না। ছোট করে অপমান করে কোয়েলের কাছে ছুটে যায় না। You are crossing your limits, স্রোত। অনির্বাণ, তুমি এখান থেকে যাও। তোমার আমার প্রতি অনেক উপকার আছে, আমি সবকিছু মাথায় রেখে, সবকিছু তোমার উপকার সবকিছু মাথায় রেখে তোমাকে বলছি, তুমি জাস্ট এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। জাস্ট গেট আউট। চলে যাবো বিক্রম, আমি চলে যাবো, কিন্তু যাওয়ার আগে তোমাদের সবাইকে একটা কথা বলে যাচ্ছি। রায় এই পৃথিবীতে আর নেই, এটা আমি সেদিন বিশ্বাস করবো যেদিন আমাকে কেউ রায়ের মৃতদেহ দেখাবে। তার আগে নয়। ততদিন পর্যন্ত আমি রায়কে খুঁজবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।